আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হোয়াট ইজ দ্য সাইডওয়ে মার্কেট। আপনি কিভাবে সাইডওয়ে মার্কেটটাকে চিনবেন এবং সাইডওয়ে মার্কেটটা কিভাবে আপনি অ্যাভয়েড করবেন, মার্কেটটাকে কিভাবে সারভাইভ করবেন। আজকে আমি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে সাইডওয়ে মার্কেট যেও আপনার ট্রেড করা যায়, এটা যে একটা স্ট্র্যাটেজি, এটা যে একটা জানার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এটা আসলে চিন্তাই করি না। আসলে অনেকে জানেই না যে মার্কেটের 70% সময় মার্কেট ঘুমায়। ঘুমায় মানেই সাইডওয়ে মার্কেট। এখন এই ঘুমানোটা কি আসলে কিভাবে কি করে না করে আমি সকল বিষয় আপনারা কিভাবে এটা সারভাইভ করবেন, কিভাবে এটা থেকে বের হয়ে আসবেন, কিভাবে সাইডওয়ে মার্কেটটাকে চিনবেন, সকল বিষয় আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। সো আসুন আজকে আমরা দেখি কিভাবে সাইডওয়ে মার্কেটটাকে আপনারা ডিরেকশন করবেন। হোয়াট ইজ দ্য সাইডওয়ে মার্কেট? সাইডওয়ে মার্কেট হচ্ছে মার্কেটটা যদি একই রেঞ্জে বারবার ঘোরাঘুরি করে, লাইক এই যে আমাদের একটা রেঞ্জ, এখানে লাইক 200 পিপসের একটা রেঞ্জ আছে। সো এই রেঞ্জে মার্কেটটা এইভাবে ঘোরাঘুরি করতেছে, কোনোটা কম কোনোটা বেশি, ঠিক আছে? সো এইটাই মূলত সাইডওয়ে মার্কেট। সো এটা আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারি, যেটা আমরা করব। সো দেখেন, এই যে একটা সাইডওয়ে মার্কেট যেটা একই রেঞ্জে বারবার দীর্ঘদিন ঘোরাঘুরি করছে, অলমোস্ট 4 মাস। সো 4 মাস মার্কেট আমাদের এইভাবে সাইডওয়ে দিয়ে হুট করে এমন একটা মুভ দিয়ে দিছে যেটা সবার কল্পনার বাইরে। সো আমরা সবাই জানি যে গোল্ডটা কেন এইভাবে আপ যাচ্ছে। সো এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব। সো বিভিন্ন রিজন আছে। সো সো সাইডওয়ে মার্কেটের কি রিজন, যে সাইডওয়ে মার্কেটটা কিভাবে ফলো করে মার্কেটটা সাধারণত আপে যায়। সো আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মার্কেটে যত বড় সাইডওয়ে করবে তত বড় মুভ দিবে। খুবই ইম্পর্টেন্ট এটা। মার্কেটে দেখেন কতটুক সাইডওয়ে করছে, ঠিক ততটুক দেখেন মুভ অলমোস্ট দিয়ে দিছে, আরেকটু দিলে অলমোস্ট সেম। সো আমাদের এখন মেইন বিষয় হচ্ছে কি, আমাদের এই জিনিসটা ফুল অবজারভেশন করা, যে মার্কেটে যতটুক মুভ দেয়, সাইডওয়ে করে ততটুক মুভ দেয় কি না আসলে। ঠিক আছে, আমরা একটু দেখি আসেন। সো এই দেখেন মার্কেটে যতটুক সাইডওয়েতে ছিল ঠিক ততটুকুই দেখবেন এরপরে মুভ দিয়ে দিছে। বিষয়টা বুঝতে পারছেন? সো এটা সব জায়গায় কম আর বেশি। আপনি দেখেন এইখানে দীর্ঘ সময় সাইডওয়েতে ছিল, দেন মার্কেট যখন মুভ দেওয়া শুরু করছে, মুভ দিয়ে দিছে। ঠিক আছে, সব জায়গায় অলমোস্ট সেম ভাবে মার্কেটটা কাজ করতেছে। মার্কেট যত বড় সাইডওয়ে থাকবে তত বড় মুভমেন্ট। এটা অলমোস্ট সব জায়গায়, কিন্তু আমরা আসলে এটা বুঝতে পারি না যে এটা আসলে কাজ করবে কিনা, এত বড় মুভ দিবে কিনা। এই দেখেন এত বড় সাইডওয়ে করছে, ঠিক তারপরে পর মুহূর্তে ঠিক সেম ভাবে মুভমেন্টটা দিয়ে দিছে। তাহলে আমাদের মেইন বিষয় হচ্ছে কি, যত বড় সাইডওয়ে তত বড় মুভমেন্ট। এখন আমাদের এই সাইডওয়ে মার্কেটটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে সাইডওয়ে মার্কেট? ঠিক আছে, সো আসুন আমরা কয়েকটা ওয়েতে আমরা বোঝার ট্রাই করি যে এটা সাইডওয়ে মার্কেট। মার্কেট যদি দেখেন, আপনি যদি ডেইলিতে থাকেন, সো ডেইলির রেঞ্জটা আপনার বুঝতে হবে যে একটা মার্কেটের ডেইলির রেঞ্জটা কেমন থাকে। ডেইলির রেঞ্জ থাকে মনে করেন যে 1000 পিপস, 1500 পিপস, 2000 পিপস। এটা থাকে হচ্ছে ডেইলির রেঞ্জ। এইচ4-এর রেঞ্জও থাকে ওরকম 500 পিপস, 400 পিপস। এইচনের রেঞ্জ থাকে 100 পিপস, 200 পিপস। সো আপনার বুঝতে হবে যে কোন রেঞ্জে কোন টাইম ফ্রেমে কীভাবে সাইডওয়েতে ঘোরাঘুরি করে। এখন 5 মিনিটে তো আর 1000 পিপসের ভিতরে সাইডওয়ে হবে না, এটা ডেইলিতে হবে। সো আপনি ওইভাবে আপনি আপনার মতো করে বুঝে নেবেন যে আসলে এটা কোন মার্কেট এবং এই মার্কেটে কতটুকু রেঞ্জে সাইডওয়ে হইতে পারে। যেমন এটা গোল্ড মার্কেট, এইখানে আপনার ডেইলি চার্টে আমরা দেখতেছি প্রায় 2000 পিপসের মতো মার্কেটে এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে। সো করতে থাকুক। সো এই 2000 পিপসের ভিতরে আমরা যদি লট টাইম ফ্রেমে যাই, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি পাবো এর ভিতরে এইচ4-এ। সো যদি ডেইলি সাইডওয়ে থাকে সেইখানে আমরা এইচ4-এ বিভিন্ন ধরনের সিগন্যাল পাবো, এইচ1-এ বিভিন্ন ধরনের সিগন্যাল পাবো। আপনারা দেখতেছেন, এই দেখেন হিউজ পরিমাণে সেল সিগন্যাল দিছে। সো আমরা এটা ইন্ডিকেটারে না যাই, যদিও আজ আমি আমার ইন্ডিকেটারটা এইখানে শো করা আছে, সমস্যা নাই। সো এখন মেইন বিষয়টা হচ্ছে আমরা যেটা করব, আমরা যদি ডেইলিতে অ্যানালাইসিস করি, সেইটা আমরা এইচ4-এ আমরা দেখব যে আসলে মার্কেট কি করে। এইচনে দেখব মার্কেটটা কি করে, মার্কেটটা
ওই রেঞ্জের ভিতরই ঘোরাঘুরি করবে, আমরা টার্গেটটা এই রেঞ্জের ভিতর রাখবো। লাইক আমরা যদি এইখান থেকে এন্ট্রি নেই, কোনো একটা সিগন্যাল পাই, আমরা এই রেঞ্জের ভিতরে যে দেখেন এই দাগে টাচ করে মার্কেটটা আবার উঠে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? সো এইভাবে আমরা বিভিন্ন বাই সেল সিগন্যাল দেখেন এখানে পাইতেছি। সো এটা আলাদা বিষয়, এটা আমার ইন্ডিকেটার, যাই হোক ওইটা বিষয় না বলি, কিন্তু আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি এই রেঞ্জের ভিতরেই আপনি সিগন্যালগুলো পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিষয়টা বুঝতে পারছেন? সো এখন কেন সাইডওয়ে মার্কেটটা সমস্যা, আসলে আসলে আমরা একটু সমস্যাগুলো দেখি। ওকে, সো সমস্যাটা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে ফেক ব্রেকআউট করে। ওই যে আমরা ইসফোরে গেলাম, ওইখানে দেখবেন বিভিন্ন ধরনের ফেক ব্রেকআউট দিচ্ছে, মনে হচ্ছে মার্কেট উঠে যাবে, মনে হচ্ছে মার্কেট পড়ে যাবে। সো আমাদের মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলায় যে এই বুঝি মার্কেট চলে গেল, এই বুঝি মার্কেট উঠে গেল, মানে একটা ফেক ব্রেকআউট দিয়ে দেয়। সো এটা আমরা বুঝতে পারি না যে এটা সাইডওয়ের ভিতরেই এই ফেক ব্রেকআউটগুলো দিচ্ছে। মেইন প্রথম প্রবলেমটা হচ্ছে এটা হয়। দেন হচ্ছে প্রচুর স্টপ লস খায় তখন, কারণ আমাদের স্টপ লস থাকেই এই প্রিভিয়াস হাইগুলোতে, আর মার্কেটটা ওইটা জানে যে আমাদের হাইটা কোথায়। ওইটা সাধারণত আপনার ম্যানিপুলেশন করে, এসএল হান্টিং করে, লিকুইডিটি গ্র্যাব করে, এই সব কিছুই সাইডের ভিতর করে। বিষয়টা বুঝতে পারছেন? সো এই স্টপ লসগুলো হিট করে, তারপরে স্প্রেড একটু তুলনামূলক অস্বাভাবিক থাকে। আর তারপরে আপনার যদি কোনো ইন্ডিকেটর থেকে থাকে, যেমন আমার এটা ইন্ডিকেটারে ভুল ডিরেকশন দিবে সাইডে মার্কেটে। আপনারা যদি খেয়াল করেন, আমার এই পাশেও মুভমেন্টের সিগন্যাল আছে, এইখানেও সিগন্যাল আছে, ঠিক আছে? এইখানে দেখেন কতগুলো সিগন্যাল, 1 2 3 4 5 6 7 8 9 10টা সিগন্যালে অলমোস্ট 9টা আলহামদুলিল্লাহ প্রফিট দিছে। এইটা রানিং, এইটা আশা করতেছি এই পর্যন্ত যাবে, 4128 হিট করবে আশা করতেছি আমি, ঠিক আছে? এখন অলমোস্ট 9টা ভালো প্রফিট দিছে, এটা রানিং। মেইন বিষয়টা হচ্ছে আপনার এইখানে দেখেন কোনো ধরনের ফেক সিগন্যাল নাই, কিন্তু এইখানে আছে। এই সিগন্যালগুলো কিভাবে আসে? আসলে আমার ইন্ডিকেটারে তো একটা ডিরেকশন দেওয়া, যে তুমি যদি এটা দেখো তাহলে তুমি এই সিগন্যালটা দিবা মার্কেটে। তো ও তো আর ওই ফেক সিগন্যাল বুঝে না, ওটা তো বোঝানো ওইভাবে পসিবল হয় না, ঠিক আছে? যার জন্য ও বারবার দেখেন বাই সিগন্যাল দিচ্ছে, বারবার সেল সিগন্যাল দিচ্ছে, ও নিজেই কনফিউশন মানে ভুগতেছে যে ও কি করবে, ঠিক আছে? সো এই মুহূর্তে আমি সাধারণত কি করি, আমি সাধারণত এর হাই টাইম ফ্রেম উইকলিতে যাই। উইকলিতে যেই সিগন্যাল থাকে, যেমন আমাদের উইকলিতে বাই আছে, এইখানেও বাই, এইখানেও বাই, তাহলে আমাদের উইকলিতে যেহেতু বাই আছে, আমরা ডেইলিতে বাইগুলোই ধরি, আমরা সেলগুলো ধরি না। তাহলে আমরা এটা সাধারণত কীভাবে অ্যাভয়েড করি, আমাদের ইন্ডিকেটরে এই সেল সিগন্যালগুলো বাদ দিয়ে দেই। সো আপনারা যে কোনো ইন্ডিকেটর ইউজ করেন না কেন, সো আপনারা সাইডওয়ে মার্কেটে এই প্রবলেমটা সাধারণত ফেস করবেন, যে ফেক সিগন্যাল দেয় প্রচুর পরিমাণে। আর যারা রোবট ইউজ করে তাদের ক্ষেত্রে কি হয়, সাইডওয়ে মার্কেটে প্রচুর পরিমাণের এসএল খায়, কারণ রোবট যারা মেক করে তারা ওইভাবে জানে যে একটা ডিরেকশন দিয়ে দেয়। তো সাইডওয়ে মার্কেট ওটা বুঝে না, ও ওইখানে বাই সেল নিতেই থাকে, প্রচুর এসএল খায় তখন। সো সাইডওয়ে মার্কেটের জন্য জানা খুবই দরকার যে আসলে এটা সাইডওয়ে মার্কেট, এটা আমি এইভাবে অ্যাভয়েড করব। আপনি কিভাবে চিনবেন এখন মার্কেটটা সাইডওয়েতে আছে? আমি আগেও বলছি যে মার্কেটটা একই রেঞ্জে বারবার ঘোরাঘুরি করলে আপনি মনে করবেন এটা সাইডওয়েতে আছে। তারপরে আরও কিছু ওয়ে আছে যেগুলো আপনারা যদি নোট করে রাখেন, আপনারা আদৌ বুঝতে পারবেন যে মার্কেটটা এইটা সাইডওয়ে মার্কেট। সো আসুন আমরা দেখি বুলিঙ্গার ব্র্যান্ডটা শুরু হয়ে যায়। সো আমরা একটু দেখি যে আসলে বুলিঙ্গার ব্র্যান্ডটা কীভাবে শুরু হয়। এটা হচ্ছে বুলিঙ্গার ব্র্যান্ড, এটা হচ্ছে হাই বিবি, এটা হচ্ছে লো বিবি, ঠিক আছে? দেখেন এইটা থেকে এইখানে প্রচুর গ্যাপ ছিল না? এটা আস্তে আস্তে শুরু হইতে হইতে খুবই কাছে চলে আসছে, অর্ধেকেরও নিচে চলে আসছে। তো তখনই সাইডওয়ে মার্কেটের সূচনা শুরু হয়ে গেছে গোল্ডে। এবং এইখানে দেখেন এই বুলিঙ্গার ব্যান্ড দুটো খুবই কাছে। আবার যখন সাইডওয়ে মার্কেটটা ছাড়াই গেছে, দেখেন এটা থেকে কত দূরে, বিষয়টা বুঝতে পারছেন? এটা আপনি খেয়াল রাখতে পারেন। ADX20 এর নিচে থাকে, RSI 45 থেকে 55 রেঞ্জে ঘোরাঘুরি করে। আপনারা দেখবেন RSI যখন 45 থেকে 55 রেঞ্জে ঘোরাঘুরি করবে, মার্কেটটা তখন সাধারণত সাইডওয়েতে থাকে। মুভ দেন যেটা আপনারা নোট করবেন সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এগুলো একে অপরের আশেপাশে থাকে। আপনি যদি দুইটা কোনো মুভিং অ্যাভারেজ ইউজ করে থাকেন, 25 50 বা 50 200 বা 100 200 100 150, যেটাই ইউজ করেন না কেন, দেখবেন দুইটা খুব কাছাকাছি চলে আসে। সো তখন বুঝবেন যে ওইটা সাইডওয়ে মার্কেট।
তারপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে মার্কেটে আপনার কোনো ভলিউম থাকে না, মানে মুভমেন্টই থাকে না, মানে ঘুমায় থাকে, মানে অস্বাভাবিক, আবার হুট করে একটা মুভমেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, সেটাও আবার আবার ঘুমায় যায়। যেমন দেখেন এইখান থেকে যে হুট করে একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছে, আবার মার্কেট ঘুমাই গেছে। সো এরকম বিভিন্ন ধরনের কাহিনী করে সাইডে মার্কেটে, যে দীর্ঘ সময় একই রেঞ্জের ভিতর ঘোরাঘুরি করে। এইভাবে আপনারা ধরতে পারবেন যে এটা সাইডে মার্কেট। সো আপনারা যদি এই সনের সাইডে পান, 15 মিনিটে ট্রেড করতে পারেন, 15 মিনিটের সাইড হয়ে পেলে 5 মিনিটে ট্রেড করতে পারেন। এইভাবে আপনারা ঘাটাঘাটি করতে পারেন যে মিনিটের সাইড হয়ে আমরা ওর লোয়ার টাইম ফ্রেমে আমরা একটু ঘোরাঘুরি করে মার্কেটের পারফেক্ট এন্ট্রিটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। সো আসলে মার্কেটের মেইন মুখ্য বিষয় হচ্ছে সার্ভাইভ করা। সো আপনি যদি মেইন কাহিনীই না জানেন যে এটা ডেইলিতে সাইড হতে চলতেছে, সো আমরা উইকলিতে ওই রেঞ্জের ভিতরে এন্ট্রিটা খুঁজি। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনি এখন দেখতেছেন মার্কেটটা ফুল ট্রেন্ডে আছে, ফুল আপ ট্রেন্ডে আছে। সো এখন যদি আপনি মার্কেটটা সাইড হয়ে আবার খুঁজেন, তাহলে তো হবে না। সো এখন এই যে দেখেন একটা দুইটা ক্যান্ডেল করতেছে, এই যে দুইটা ক্যান্ডেল করছে, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা, এইটা আবার লট টাইম ফ্রেমে যে দেখবেন এইগুলো সাধারণত সাইড ওয়ে মার্কেট। যেমন দেখেন আজকে সারাদিন এইখানে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, সো আমাদের সাধারণত ধোকা দেওয়ার জন্যই এগুলো করে। দেখেন এই যে কোনো এক সময় দেখেন এইখানে দীর্ঘ সময় ঘোরাঘুরি করতেছিল, মার্কেট কিন্তু ঠিকই উঠে গেছে। আমরা এইসব জায়গা থেকে প্রচুর বাই নিয়ে প্রফিট করছি, আপনারা দেখছেন ফেসবুকে। এই দেখেন এইখান থেকেও বাই সিগন্যাল দিছে, আপনারা মাইডেতে দেখেন, আমি অলরেডি শেয়ার করে দিছি এটাও। এই দেখেন কালকে আমরা এইখান থেকে সরি, আমরা এইখান থেকে প্রচুর সেল নিয়ে প্রফিট করছি। সো ওইটা আমাদের আরেকটা এন্ট্রি ছিল অন্য এক সেটআপের। দেখেন এই যে দীর্ঘ সময় সাইডওয়েতে ঘোরাঘুরি করতেছে ছোট রেঞ্জে। ঠিক আছে, তো যত বড় সাইডওয়ে তত বড় মুভমেন্ট। ঠিক আছে, যেটা আমি আগেও বলছি যে যত বড় সাইডওয়ে তত বড় মুভমেন্ট। এই যে সাইডওয়েতে ঘোরাঘুরি করছে, দেখেন মুভমেন্টগুলো ঠিকই দিয়ে দিছে। সো এটা এটা আবার কি আপনার খেয়াল করতে হবে কিভাবে, আপনি ওই সেম রুলসে, মানে আপনার এটা ডেইলির আপনার সরি এটা মেবি H4। সো H4-এ আপনার সাইডওয়ে মার্কেট, তাহলে আপনি ডেইলিতে সিগন্যাল পাইছেন, আবার H4-এও আপনার সাইডওয়ে দেখাচ্ছে। তার মানে কি আপনি তাহলে H4 যদি সাইডওয়ে দেখেন, তাহলে আপনি সেভাবে মার্কেটে প্রিপারেশন নেবেন যে সাইডওয়ে শেষ হলেই আমি এন্ট্রিতে ঢুকবো। সাইডওয়ে যদি ব্রেকআউট করে বা আমার আদার্স কোনো সেটআপ থাকে যেটা সাইডওয়ের পরে আমি কনফার্মেশন নিয়ে থাকি সাধারণত, সো ওই মানে বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন দেন আপনি এন্ট্রিতে ঢুকবেন সাইডওয়ে যখনই ক্রস করবে। বিষয়টা বুঝতে পারছেন? সো এই হচ্ছে বিষয়। সো আশা করি সাইডওয়ে মার্কেটটা বুঝতে পারছেন। সাইডওয়ে মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট, পারফেক্টভাবে বোঝার যদি আপনি ট্রাই করেন, আপনার মার্কেট সার্ভাইভ করতে আরও ইজি হবে। সো সাইডওয়ে মার্কেট অনেকে জানে না যে 70% সময়ই মার্কেটটা সাইডওয়েতে থাকে, অনলি 30% মুভমেন্ট থাকে। দেখবেন প্রচুর মুভমেন্ট কিন্তু খুবই কম হয়। যেমন একটু আগে গোল্ডে হিউজ একটা মুভমেন্ট দিছে, দেখেন সারাদিন সাইডওয়েতে ঘোরাঘুরি করে মাত্র একটা মুভমেন্ট দিছে, এই যে। ঠিক আছে, সো আমরা আমাদের তো এটা বোঝাই মুশকিল হয় যে এখনই মুভমেন্টটা দিবে, কিভাবে কি করবে না করবে। দেখেন আমাদের ইন্ডিকেটর বাই সিগন্যাল দিয়ে দিছে। ঠিক আছে, সো মার্কেট যখন টপে থাকে তখন আমাদের দু একটা এসএল খায়, যেমন এই যে এই দুইটা এন্ট্রি আমাদের এসএল খাইছে আমাদের ইন্ডিকেটারে। কিন্তু দেখেন এইটা 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 কিন্তু আমাদের প্রফিট দিছে। ঠিক আছে, এর পিছে যত সিগন্যাল ছিল এই দেখেন, এই যে যেমন আমাদের এইটা এক ধরনের এসএল খাইছে, কিন্তু এইটা 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 প্রতিটা আমাদের প্রফিট। সো দু একটা আমাদের এসএল খাই, কিন্তু এটা আমরা আবার কি করছি, আমাদের অন্য ইন্ডিকেটারে আবার সিগন্যাল দিছে। আমাদের ইন্ডিকেটার দুইটা, সো ওইটা আমাদের আবার এইখান থেকে টপ থেকে আমরা সিগন্যাল পাইছি। সো আমরা ওইভাবে ফাইন্ড আউট করতে পারি যে আসলে আমাদের ওইভাবে মোটামুটি ফেক সিগন্যাল আসেই না। ঠিক আছে, এই যে এন্ট্রিটা এটাও আমরা ফাইন্ড আউট করতে পারি আমাদের সেটআপে আছে। সো যাই হোক, সো এই যে দুইটা পারফেক্ট সিগন্যাল, অলরেডি একটা টিপি হিট। ঠিক আছে, যাই হোক, সো সাইডওয়ে মার্কেটটা যখনই শেষ হবে তখনই একটা মুভমেন্ট শুরু হয়। এই যে সাইডওয়ে মার্কেট শেষ, সাইডওয়ে মার্কেটটা ব্রেকআউট দিছে,
খুব সুন্দর একটা মুভমেন্ট দিয়ে দিছে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? সো আপনি যদি মার্কেটটা লং টাইম সার্ভাইভ করতে চান, সাইডওয়ে মার্কেটটা বোঝা এবং সাইডওয়ে মার্কেটটা কীভাবে আপনি ফাইন্ড আউট করবেন, ওই সময় আপনার পেশেন্টটা কেমন থাকা উচিত, কীভাবে ধৈর্য ধরে থাকবেন আপনি, পারফেক্ট এন্ট্রির জন্য ওয়েট করবেন কীভাবে, এই সকল কিছু মিলাই হচ্ছে ফরেক্স ট্রেড। আপনি সারাদিন যদি এন্ট্রি নিতে চান, সাইডওয়ে মার্কেটে বাইসেল নিতে থাকে, নেসেল আপনার হিট করতে থাকে, ওইটা কোনো লাইফ না। এন্ট্রি নেব ভাই একটা, সারাদিনে এন্ট্রি একটা নেব, কোনো সমস্যা নাই। তারপরেও আপনার এন্ট্রিটা হতে হবে পারফেক্ট। আশা করি বুঝতে পারছেন। আপনাদের জার্নিটা সুন্দর হোক। ফরেক্স মার্কেটে যে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।